পবিত্র রমজানকে সামনে রেখে দেশের অন্য সব বাজারগুলোর ব্যতিক্রম চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জে প্রায় সকল নিত্যপণ্যের দাম কমেছে। তবে রোজার আগ থেকে বেড়েছে ফার্মের মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় অধিকাংশ পণ্যের দর এখন নিম্নমুখী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। রুবেল উদ্দিনের ক্যামেরায় একে আজাদের রিপোর্ট। দ্রব্যমূল্য সহনীয় রাখতে বিশেষ করে রমজানে যাতে বাজার ব্যবস্থা সিন্ডিকেটের কবলে না পড়ে তা নিশ্চিতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ল্যাটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে রমজানের পণ্য মজুদের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অসাধু ব্যবসায়ীদের এই কৌশল বেচতে যাওয়াই দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্যের দাম বিগত দিনগুলোর তুলনায় নিম্নমুখী। এদিকে ধর্মঘট নির্বাচনী ছুটির কারণে বন্দর সীমায় রমজানের পণ্য বোঝাই অর্ধশতাধিক জাহাজ আটকা আছে। এসব জাহাজে রয়েছে চাল, ডাল, ছোলা সহ নানা পণ্য। এসব চালান বাজারে আসলে পণ্যের দাম আরও সহনীয় হবে বলে মত সংশ্লিষ্টদের। খাতুনগঞ্জে ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে রমজানকে ঘিরে জমে উঠেছে পাইকারি বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে পণ্য আসছে নিয়মিত। ব্যবসায়ীদের দাবি, ছোলা, চিনি, পেঁয়াজ, খেজুর সহ রমজানের প্রায় সব পণ্যের সরবরাহ এবার পর্যাপ্ত। বর্তমানে পেঁয়াজ প্রতি কেজি 47 থেকে 65 টাকা, রসুন 140 টাকা এবং মানবেদের ছোলা 72 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে। এবছর আমদানি বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে খেজুরের দাম গতবারের তুলনায় 15 থেকে 30% পর্যন্ত কমেছে। সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে ভোক্তা পর্যায়ে চাহিদা কিছুটা কম জানিয়ে এই ব্যবসায়ী নেতা জানান, কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহ চাহিদার তুলনায় বেশি হয়ে গেছে। এখানে বর্তমানে বাজারের মধ্যে আপনার আমদানি প্রচুর হয়েছে, এলসিও প্রচুর হয়েছে এবং সরবরাহ বাড়ার কারণে আপনার বাজারও স্থিতিশীল আছে। আমি আশা করি এখানে রমজান শেষ হলেও আপনার মারের কোনো সংকট হবে না, পর্যাপ্ত পরিমাণ মাল আছে। এদিকে খাতুনগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক জানান, দ্রব্যমূল্যর পর্যাপ্ত সরবরাহ আছে। বাড়তি দাম নেওয়া হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। খাতুনগঞ্জ বাজার থেকে যে জিনিসটাই খুচরা ব্যবসায়ীরা কিনে নেবে সেটার জন্য রিসিট থাকে এবং তার একটি ফোন নাম্বার রেখে দেবেন। যখন আমার টিমটা যাবে, সে যখন বলবে যে আমি খাতুনগঞ্জের এই বাজার থেকে কিনেছি, এই দোকান থেকে কিনেছি, তখন যেন আমরা তাকে নক করতে পারি। নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে। কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলেও জানান জেলা প্রশাসক। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।